মাননীয় স্পিকার, আপনি স্পিকার হয়েছেন কোন শিক্ষা নিয়ে, কি পড়ালেখা করেন? আপনি বলেন আপনি নাকি অনেক স্টাডি করেন, গোড়ার টেবিল স্টাডি করেন, এতগুলো পত্রিকা আপনি দেখেন নাই যে এটা নিষ্পত্তি হয়ে গেছে। আপনার কাছে এটা বোধগম্য হয়নি, নির্বোধের মতন কথা বলেন। আদালতে আল্লামা মামুনুল হককে নিষ্পাপ নির্দোষ হিসাবে ঘোষণা দিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছে। যদি মনে করেন স্পষ্ট করেন আমির মজলিস উনি বলেন, তাহলে তো আমরা বলতে চাই এতিমের টাকা মেরে বেগম খালেদা জিয়া যেই অভিযুক্ত হয়েছিলেন সেটাও কি আমরা সত্য মনে করব? মাননীয় প্রধানমন্ত্রী মুসলেকা দিয়ে লন্ডন পাড়ি জমিয়েছিলেন, এই মুসলেকা কি আবার নতুন করে কি মুসলেকা করেছেন সেটাকে আমরা সত্য মনে করব? আমরা স্পষ্ট বলতে চাই, যদি আমাদের আমির মজলিসকে নিয়ে আরেকবার কোন কটূক্তি করা হয়, ষড়যন্ত্র করা হয়, নতুন স্বাধীনতার সূর্য উদিত হবে, নতুন বিপ্লব সাধিত হবে, নতুন 5ই আগস্ট ঘোষণা হবে। সেই বিপ্লবের নেতৃত্ব আল্লামা মামুনুল হক দিবে, বাংলাদেশ খেলাফত মজলিস দিবে, বিপ্লবী সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার সামনে কিভাবে বাংলাদেশের হাজারো লাখো কোটি মানুষের হৃদয় স্পন্দন এবং মানুষের নয়নমণির বিরুদ্ধে কটাক্ষ করা হয়, তাকে এক পর্যন্ত কেন আপনার দলে রেখেছেন, বহিষ্কার করলেন না? আমরা তার সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক সারা দেশে স্পষ্ট ঘোষণা দিয়েছে, জনগণের পাশ থেকে আমরা এক চুল পর্যন্ত লড়ব না। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই আজীবন চলবে। জনগণের বিরুদ্ধে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে সবচেয়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের দাম যখন ডাকাতি করা হয়, সারা বাংলাদেশের সকল মানুষ যদি চুপ থাকে, বাংলাদেশ খেলাফত মজলিস চুপ থাকবে না, জনগণের পক্ষ নিয়ে রাজপথে নেমে আসবে। আজকে সেই নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রতিটা জোনে, প্রতিটা থানায়, প্রতিটা ওয়ার্ডে সারা দেশের জনগণের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিকভাবে নতুনভাবে আমরা বাংলাদেশের ইতিহাসে নতুন দল হিসাবে ইতিহাস সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত নির্বাচনে বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে আল্লামা মামুনুল হক এবং রিকশা মার্কার জয়ধ্বনি মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছেছে। আমাদের এই বিজয়ের এবং এই উত্থানের রাজনৈতিকভাবে ওনারা মোকাবেলা করতে না পেরে চরিত্র নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার সামনে কিভাবে বাংলাদেশের হাজারো লাখো কোটি মানুষের হৃদয় স্পন্দন এবং মানুষের নয়নমণির বিরুদ্ধে কটাক্ষ করা হয়, তাকে এক পর্যন্ত কেন আপনার দলে রেখেছেন, বহিষ্কার করলেন না? আমরা তার সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। চরিত্র নিয়ে যেটা নিষ্পত্তি হয়ে গেছে, আদালতে আল্লামা মামুনুল হককে নিষ্পাপ নির্দোষ হিসাবে ঘোষণা দিয়ে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছে। মাননীয় স্পিকার, আপনি স্পিকার হয়েছেন কোন শিক্ষা নিয়ে, কি পড়ালেখা করেন? আপনি বলেন আপনি নাকি অনেক স্টাডি করেন, গোড়ার টেবিল স্টাডি করেন, এতগুলো পত্রিকা আপনি দেখেন নাই যে এটা নিষ্পত্তি হয়ে গেছে। আপনার কাছে এটা বোধগম্য হয়নি, নির্বোধের মতন কথা বলেন। যদি মনে করেন স্পষ্ট করেন আমির মজলিস উনি বলেন, তাহলে তো আমরা বলতে চাই এতিমের টাকা মেরে বেগম খালেদা জিয়া যেই অভিযুক্ত হয়েছিলেন সেটাও কি আমরা সত্য মনে করব? মাননীয় প্রধানমন্ত্রী মুসলেকা দিয়ে লন্ডন পাড়ি জমিয়েছিলেন, এই মুসলেকা কি আবার নতুন করে কি মুসলেকা করেছেন সেটাকে আমরা সত্য মনে করব? আমরা স্পষ্ট বলতে চাই, যদি আমাদের আমির মজলিসকে নিয়ে
আরেকবার কোন কটূক্তি করা হয়, ষড়যন্ত্র করা হয়, নতুন স্বাধীনতার সূর্য দিতে হবে, নতুন বিপ্লব সাধিত হবে, নতুন 5ই আগস্ট ঘোষণা হবে। সেই বিপ্লবের নেতৃত্ব আল্লামা মামুনুল হক দিবে, বাংলাদেশ খেলাফত মজলিস দিবে, বিপ্লবী সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লবী সরকার গঠন করতে, দেশকে পুনর্গঠন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখা হবে আবারও রাজপথে, স্লোগানে স্লোগানে, এবং আমরা একসাথেই এদেশ গড়ার জন্য আমরা ইনশাআল্লাহ নতুন আমরা বিপ্লব ঘটাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। 70% মানুষের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিসের সংসদ, কিসের গণতন্ত্র কায়েম করতে চায় এটা জানার ইচ্ছা। সংগ্রামী দেশবাসী, যখন ওই আল্লামা মামুনুল হক দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে, যখন ওই আগ্রাসী প্রতিবেশী রাষ্ট্রের প্রভুত্বতা প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করে, 2021 সালে মোদিজিকে স্বাগতম জানানোর জন্য দেশের স্বাধীনতাকে নষ্ট করার জন্য যখন চেষ্টা করা হয়েছিল, বলিষ্ঠ কণ্ঠস্বর স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য আল্লামা মামুনুল হক এগিয়ে এসেছিলেন, তখনই তার উপর হস্ত খড়গ নেমে এসেছে। তাকে শেষ পর্যন্ত সেই মুসা আলাইহিস সালামের যুগের নারী কলঙ্কিত ঘটনার সাথে জড়িয়ে তৎকালীন লেডি ফেরাউন ফ্যাসিস্ট হাসিনা জেলে নিক্ষিপ্ত করেছে, আমরা সকলেই জানি। একই পথে হাঁটছে বর্তমান সরকার। যখনই এদেশে ফুসিনের চেষ্টা করা হচ্ছে, স্বাধীনতাকে 140 কোটির সাথে আরো 20 কোটিকে একাকার করার ষড়যন্ত্র চলছে, তখনই আল্লামা মামুনুল হক সর্বপ্রথম ফুসিনের বিরুদ্ধে গর্জে উঠেছে। তখনই আল্লামা মামুনুল হককে নিয়ে আবারও সে একই পথে হাঁটছে। বর্তমান আমরা মনে করব সেই প্রতিবেশী রাষ্ট্রের এই প্রশিক্ষণপ্রাপ্ত সেই সিলেং নেতৃবৃন্দ আজকে নতুন নাটক আবার সংসদে সাজাচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে খন্দকার এই আবু আশফাককে, এবং সাথে সাথে আমি আরেকটু বাড়িয়ে বলবো, এই মেজর হাফিজকে আমিরে মজলিসের কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে দেশের জনগণ মানবে না। প্রিয় দেশবাসী, আমাদেরকে স্বাধীন মতো বসবাস করতে দেন। বাংলাদেশের জনগণ চায় স্বাভাবিক জীবন যাপন করবে। মনে রাখতে হবে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। ইতিহাস বলতে যাচ্ছি না, শুধু এতটুকুই, 1947-এ এদেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। জানি তো আমরা, যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, বাংলাদেশের জনগণ এখানে ইসলামী অনুশাসনের মধ্য দিয়ে পরিচালিত হতে চায়। কিন্তু নতুন 71-এর স্বাধীনতার পর 72-এ যে একটা সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ ইত্যাদি মিলিয়ে, সেই সংবিধান মূলত আমাদের 47-এর ম্যান্ডেটের বিপরীত পরিপন্থী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা নাগরিকদের বিপরীত। অতএব আমরা সেই সংখ্যাগরিষ্ঠ নাগরিকের যে চাহিদা, গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও বেশিরভাগ নাগরিকের মানসিকতার ভিত্তিতেই এখানে রাষ্ট্র সমস্ত কিছু নির্ধারণ করার দায়িত্ব। অতএব কারণে গণতন্ত্রক হিসাবে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসাবে এখানে মুসলমানদের আইন কানুন, ইসলামী আইন কানুন চলবে, এটাই স্বাভাবিক কথা। অতএব আগামী বাংলাদেশের এই জনপদে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সকল জনশক্তিকে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।